আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 61 থেকে পৃষ্ঠা নাম্বার 62 থেকে আমরা সমাধান করব একটি সমস্যা। এই পৃষ্ঠা নাম্বার 62 এবং পৃষ্ঠা নাম্বার 63 থেকে আমরা কিছু সমস্যা দেখব। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, লেটস গো টু আওয়ার টুডেস ক্লাস। তো এখানে আমি যে টপিকসটা লিখেছি সেই টপিকসটা হচ্ছে, এখানে বলা আছে যে 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1/5 কেজি। যদি 4 মিটার লম্বা একটা ধাতব নলের ওজন এত কেজি হয়, তাহলে আমাদের বলা হয়েছে নলটির 1 মিটারের ওজন কত। তাহলে 4 মিটারের ওজন দেওয়া আছে, আমাকে বের করতে হবে কত মিটার? 1 মিটার। তাহলে আমি যদি প্রথমে এখানে লিখি 1 নাম্বার সমস্যার সমাধান, সেটি হচ্ছে, আমরা তাহলে লিখব উদ্দীপকের ইনফরমেশনটা হচ্ছে 4 মিটার। তাহলে 4 মিটার লম্বা ধাতব নলের ওজন 1/5 কেজি। ওকে, তাহলে 1/5 কেজি যদি আমাদের এই 4 মিটার ধাতব নলের ওজন হয়, তাহলে 1 মিটারের ওজন অবশ্যই অবশ্যই কম হবে। তাহলে আমরা কি করব? এইবারে ভাগ করব। তাহলে ধাতব নলের ওজনটি আমাদের ভাগ করলে এখানে আসবে, দেখো এই যে 4, এই সংখ্যাটা কখনোই কিন্তু আগে বসবে না। এই পাশের যে সংখ্যাটা থাকে সেটা প্রথমে বসে, আর এই পাশ থেকে যে সংখ্যাটা যায় সেটা ডান সাইডে বসে। তাহলে এইবারে আমি যদি মিশ্র ভগ্নাংশটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 5 একে 5 আর 3 8। তাহলে এখানে 8 ভাগ 5 ভাগ 4। এইবারে আমরা এখানে যে কাজটা করব, এই প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে, এবারে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিলাম। তাহলে এর নিচে কোনো কিছু নেই, মানে মনে মনে 1 ভাববো, একটা উপরে যাবে আর 4টা নিচে আসবে। এবারে আমরা যদি কাটাকাটি করি, 4 দুগুণা 8, তাহলে উপরে আমাদের 2 থাকলো, নিচে 5। এই হলো 5/2 কেজি। এটি হচ্ছে আমাদের প্রথম সমস্যার সমাধান। তাহলে আমরা যে উত্তরটি পেলাম, 1 মিটার ধাতব নলের ওজন 5/2 কেজি। এবারে আমরা 2 নাম্বার যে সমস্যাটি আছে সেটিতে যদি আসি, তাহলে এখানে বলা হয়েছে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। তো আমরা যখন ওজন বের করেছিলাম, তখন ওজনটাকে ডান সাইডে রেখেছিলাম। এখানে বলা হয়েছিল নলটির 1 মিটারের ওজন কত। তো 1 মিটারের ওজন যেহেতু আমি বের করতে গিয়েছিলাম, তাহলে 1 মিটারের ওজন বের করতে গেলে আমাকে কি করতে হবে? 1 মিটারের ওজনটা ডান সাইডে রেখেছিলাম। আর এইবারে আমরা কি করতেছি? এইবারে আমরা দেখো এখানে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটবো। তাহলে নল কতটুকু লম্বা কাটবো, লম্বা মানে হচ্ছে আমাদের এখানে মিটার এককে বের করতে হবে। তাহলে মিটারটা আমাদের কোন সাইডে যাবে? ডান সাইডে। আর কেজিটা কোন সাইডে আসবে? বাম সাইডে। তাহলে আমি এবারে 2 নং সমস্যাটির সমাধান যদি করতে চাই, তাহলে এখানে 2 নং সমস্যাটির জন্য লিখলাম, এই কথাটাকে ঘুরায় লিখতেছি, 1/5 কেজি ধাতব নলের দৈর্ঘ্য এখানে আসতেছে 4 মিটার। ওকে, তাহলে অতএব 1 কেজি ধাতব নলের ভগ্নাংশ থেকে কোথায় আসতেছি? 1-এ। তাহলে এই প্রথমটা এখানে আগে থাকবে, ভাগ, এবারে এইটা চলে যাবে। তাহলে এই ভগ্নাংশটা এই পাশে এসে ভাগ হচ্ছে, তাহলে এটা কোন পাশে বসবে? ডান পাশে। তাহলে এখানে 5/3। তো আমরা ম্যাক্সিমামই কিন্তু এই জায়গাটা কনফিউজড হয়ে এটা আগে দেই এটা পরে দেই, এটা কিন্তু কখনো করা যাবে না। তো এইবারে আমি যদি এটা সমাধান করতে চাই, তাহলে 4 ভাগ 5 একে 5 আর 3-এ 8, 8/5। তারপরে এইবারে আমরা এখানে 4 আর ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করলে ভাগ চিহ্নের ডান সাইডে যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টায় যায়। তাহলে 5 উপরে গেল, 8 নিচে আসলো।
এইবারে আমরা 4 আর এর নিচে কোনো কিছু নেই মানে 1, তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করলে 2, উপরে আছে 5 আর নিচে হলো 2। এবারে এটাকে আমি যদি সমস্ততে কনভার্ট করি তাহলে 2 সমস্ত 2 ভাগের 1 এত মিটার। তাহলে আমরা এখানে উত্তর পেলাম যে 1 কেজি ধাতব নলের আমার প্রয়োজন হলে 2 সমস্ত 2 ভাগের 1 কেজি আমার 1 মিটার হবে আমার দৈর্ঘ্য। এবারে আমরা 3 নাম্বার যে সমস্যাটি আছে, 2 ভাগের 5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি। তাহলে এত মিটার লম্বা একটা ধাতব নলের ওজন কত? 1 কেজি। এবারে 4 মিটার লম্বা ধাতব নলের ওজন কত হবে? তাহলে 4 মিটার যদি আমি বলি তাহলে 4 মিটারের ওজন কতটুকু হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা যদি বের করতে যাই তাহলে এবারে আমরা এখানে লিখতে পারি যে 3 নাম্বারে আমরা প্রথমে লিখব যে 5/2 মিটার ধাতব নলের ওজন 1 কেজি। ওকে, এরপরে আমি এখানে 1 মিটার ধাতব নলের ওজন যদি বের করতে চাই তাহলে 1 ভাগ এবারে 5/2 কেজি। এখন আমাদের পরবর্তীতে কত? 4। তাহলে এবারে 4 মিটার ধাতব নলের ওজন আরো বেশি হবে। এইবারে 5/2 আর নিচে গুণ 4, এই হচ্ছে আমাদের এত কেজি। তাহলে 1 একের জায়গায় থাকলো, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করলাম, 2 উপরে গেল আর 5টা নিচে আসলো। এবারে আমি যদি এটার সাথে এটা গুণ করি তাহলে এখন আমাদের এটা কাটাকাটি যায় না, তো যায় না সেহেতু লবের সাথে লব গুণ, আর এটার নিচে মনে মনে 1 ভাবতে হবে। তাহলে এটার নিচে 1, তাহলে 2 কে 2, 4 2 8, আর এখানে 5 কে 5। তাহলে এটা সমস্ততে নিলে আমাদের আসে 1 সমস্ত 5/3 কেজি। এটি হচ্ছে আমাদের এটার সমাধান। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এইটা আমি যদি সমাধান করে থাকি, এবারে আমরা এর পরবর্তী যে সমস্যা আছে আমাদের 63 নাম্বার পৃষ্ঠায়, 63 নাম্বার পৃষ্ঠায় কিন্তু এই সমস্যাগুলো আমাদের সবগুলো এখানে সমাধান করা আছে। তো এই জায়গাগুলো আমরা এবারে এটা মুছে দিই, তাহলে আমাদের পরবর্তী এটা হলো অনুশীলনী দেওয়া আছে 63 পৃষ্ঠা। তাহলে 63 পৃষ্ঠার অনুশীলনীর আমরা এবারে কিছু অংশ সমাধান করি এখানে। এটা হচ্ছে 63 পৃষ্ঠা। তো প্রথমে এখানে দেওয়া আছে 1 নম্বরে হিসাব করো। হিসাব করো মানে এখানে বলা হয়েছে তোমার হচ্ছে গুণ দেওয়া আছে। তো আমি এখান থেকে কিছু ভগ্নাংশ তোমাদেরকে দেখায় দিচ্ছি। তো এখানে প্রথমে আমি যদি 1 নম্বরের 3 নম্বর সমস্যাটি সমাধান করি, 5/6 গুণ 3। তো এই সমস্যাটি সমাধান করতে গেলে এটা নিচে মনে মনে 1 ভাববো, 3 দিয়ে এটাকে কাটাকাটি করব। তাহলে 3 2 6, উপরে 5 আর নিচে 2 কে 2, এটাও উত্তর লেখা যায়। আবার আমরা এটাকে সমস্ততে যদি লিখি তাহলে আসবে 2 সমস্ত 1/2। এর পরবর্তীতে যে সমস্যাটি আছে সেটি যদি করি, এখানে 5 নাম্বার সমস্যাটি যদি দেখায়, 5/7 গুণ 2/7। তো এটাও কাটাকাটি যায় না, এটার সাথে এটাও যায় না, এটার সাথে এটাও যায় না, এটাও যায় না। তাহলে লবের সাথে গুণ, 5 2 10, আর হরের সাথে গুণ, 7 7 49। এটা হচ্ছে যেহেতু লব ছোট এই জন্য প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশ হলে সেটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার প্রয়োজন হয় না। এবারে আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেটি যদি লিখি, এখানে 7 নাম্বারটা যদি আবার দেখাই, 5/6 গুণ 3/7। তো এখানে আমি 5 দিয়ে 7কে ভাগ করতে পারবো না, আবার 5 দিয়ে 6কেও করবো, তাহলে এটাকে কাটা যাবে। 3 2 6, তাহলে উপরে 5 থাকলো আর নিচে 7 2 14। এটা হচ্ছে আমাদের এটার সমাধান। তারপরে এবারে আমি যদি আরেকটা সমস্যা নিয়ে আসি, সেটি হচ্ছে 10 নাম্বার সমস্যাটি আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা 9 নাম্বারটা একটু দেখাই, অনেকে 9 নাম্বার কনফিউজড হতে পারে। 5/8, আচ্ছা গুণ 4/8, না সরি 4/5। তো এই 5 দিয়ে 5কে ভাগ করলাম, 5 কে 5। আবার এই
4 দিয়ে 8কে ভাগ করলাম, 4 দুগুণা 8, তাহলে উপরে কোনো কিছু নেই মানে 1 আর নিচে 2, এটাই হচ্ছে এটার সমাধান। তারপরে এবারে আমি যদি 10 নাম্বারটা সমাধান করতে চাই, তাহলে 10 নাম্বারটা এখানে আছে 27 ভাগ 12 গুণ 8/9। তো 27কে আমরা ভাগ করতে পারবো 3 9 27, 9 দিয়ে দুটাকেই ভাগ করতেছি, 9 কে 9, 3 9 27, 4 দিয়ে ভাগ করতেছি, 4 দুগুণ 8, 3 4 12, 3 দিয়ে ভাগ করতেছি, 3 1 কে 3, তাহলে উপরে শুধু 1 আর 2 আছে, তাহলে 2 1 কে 2, আর নিচে 1 আছে, এই জন্য 1 লেখা প্রয়োজন হয় না, তাহলে এখানে আমরা উত্তর পেলাম 2। এরপরে আমরা এখানে 11 নাম্বার যদি সমাধান করি, তাহলে 11 নাম্বার সমস্যাটির আমাদের এখানে দেওয়া আছে 21/25 গুণ 15 ভাগ এখানে আছে 14। তাহলে এটা আমরা সমাধান করতে গেলে 7 দিয়ে ভাগ করতে পারি, 3 7 21, 7 দুগুণা 14, 5 দিয়ে ভাগ করতে পারি, 3 5 15, 5 5 25, তাহলে উপরে 3 3 9 আর নিচে 5 দুগুণ 10। এবারে আমরা এখান থেকে যে সমস্যাটি আছে 12 নাম্বার সমস্যাটি যদি সমাধান করি, 15 ভাগ 64 গুণ 40 ভাগ 21। তো এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 5 15 আর 3 7 21, 8 দিয়ে যদি ভাগ করি, 8 8 64, 5 8 40, তাহলে উপরে 5 5 25 আর নিচে পেলাম 7 8 56, এই হচ্ছে আমাদের উত্তর। এবারে আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেগুলো হচ্ছে এটা 13 নাম্বার একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে করতে হয়, এগুলো যদিও আমি আগের ক্লাসগুলোতে করিয়েছি, তারপরেও একটু দেখাচ্ছি। তো এখানে এটার নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে কাটাকাটি যায় না, লব লবের সাথে গুণ, তাহলে 3 দুগুণ 6 আর 7 কে 7, এটাই হচ্ছে উত্তর। আর এখানে আছে 14 নাম্বার যে সমস্যাটি আছে 10 গুণ 5 4/5, তাহলে এর নিচে কোনো কিছু নেই মানে 1, 5 দুগুণা 10, 2 দুগুণা 4 দুগুণা 8, এটি হচ্ছে উত্তর। এর পরবর্তীতে আমরা এবারে যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 15 নাম্বার। তো 15 নাম্বার সমস্যাটি এখানে আছে 3 সমস্ত 4 ভাগের 1 গুণ 2/13। তো এখানে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশটাকে আগে অপ্রকৃততে নিব, 3 4 12, 3 1 কে 12 আর 1 এ 13, তাহলে 13 ভাগ 4 গুণ এবারে 2/13। তো এখন আমি এখানে যে কাজটা করব, এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 2 দুগুণ 4 আর উপরে কোনো কিছু নেই মানে 13 কে 13 আর নিচে হচ্ছে 2 দুগুণ 3 দুগুণ 6, তাহলে 3 দুগুণ 6 যদি হয়, উপরে আছে বড় সংখ্যা আর নিচে আছে ছোট সংখ্যা, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্রতে নিব, 6 দুগুণ 12 আর উপরে 1 আর নিচে আমরা লিখতে পারি 6, এই হচ্ছে আমাদের এটার উত্তর। তারপরে এইবারে আমি যদি এখানে 16 নাম্বার সমস্যাটি লিখি, তাহলে 16 নাম্বার সমস্যাটি আছে 10 সমস্ত 10 গুণ এখানে আছে 2 5 ভাগের 4। তো এখানে এই সমস্যাটি আমরা এবারে সমাধান করতে গেলে এখানে 10 গুণ এটা মিশ্র ভগ্নাংশ থেকে যদি অপ্রকৃততে নেই, 5 দুগুণ 10 14, 14/5, এর নিচে কোনো কিছু নেই মানে 1, 5 দুগুণা 10, তাহলে 14 দুগুণ 28, এই 28 আর নিচে 1 থাকলে দেওয়ার প্রয়োজন হয় না। এরপরে আমাদের 16 নাম্বার পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। তো এই যে ম্যাথগুলো করলাম